আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনাদেরকে স্বাগতম আমার নতুন ব্লগে। তো আজকে আপনাদেরকে দেখাবো আমি কি ছাদের মতো রাখছি নাকি ছাদটা পরিবর্তন করে ফেলছি। তো আজকে আপনাদেরকে দেখাবো, আজকে 3 মাস পরে ছাদে উঠলাম। তো আপনাদেরকে দেখাই এক পাশ থেকে আমি ছাদে কী করেছি। আসলে ছাদের অবস্থা ভালো না, ছাদে বৃষ্টি পড়ে কিন্তু অনেক পানি হয়ে গেছে। 3 মাস পরে উঠলাম আজকে ছাদে। মাশাআল্লাহ গাছগুলো অনেক বড় হয়েছে, সবজিগুলা বরবটি ধরেছে গাছের মধ্যে, অনেক সুন্দর লাগতেছে। মনে হয় কয়েকদিন পরে খাওয়া যাবে। দেখি আর কি আছে গাছে। বেগুন ধরেছে, বেগুন তো একদিক দিয়ে পৌঁছিয়ে যাচ্ছে, বৃষ্টি পড়ার কারণে বেগুনগুলো পৌঁছে যাচ্ছে। আপনাদেরকে দেখায়, আপনারা দেখতে থাকেন, আপনাদের সাথে কথা বলবো। বেগুন ধরেছে, এখানে ফুল লাগাইছি, আবার ফুলও ধরেছে। এই গাছগুলো লাগাতে কিন্তু অনেক কষ্ট হয়েছে, অনেকগুলো রঙের বালতি এবং অনেক মাটি জোগাড় করতে হয়েছে। অনেক কষ্ট করে এগুলো লাগাইছি, সুন্দরভাবে সাজিয়ে রেখেছি। কচু গাছও করছি, মাশাআল্লাহ কচুর লতি এসে গেছে, অনেক সুন্দরভাবে কচুর লতি এসে গেছে। এখানে শাক করছি, এই শাকটা কে কে চিনেন একটু কমেন্টে জানাবেন, কে কে শাকটা চিনেন। মাশাআল্লাহ ঢেঁড়স গাছে কিন্তু ফুল আসছে, ঢেঁড়স ধরবার কিছুদিনের মধ্যে অনেকগুলো। অনেকে ছাদের মধ্যে কিন্তু সবজি চাষ করতে চান না, আপনারা চাইলে কিন্তু ছাদে সবজি গাছ করতে পারেন। সবজি করার জন্য কিন্তু তেমন একটা কিছু লাগে না, স্বল্প সময়ের মধ্যে একটু পরিশ্রম করলেই করা যায়। আমি এগুলো করেছি ধরেন 3 মাস মতো হয়েছে, অনেক সুন্দরভাবে। আমাকে কেমন লাগতেছে জানাবেন সবজি ক্ষেতের ভিতরে। অনেক সুন্দর ফুল আসছে একটা। ইনশাল্লাহ আর কয়েক মাসের মধ্যে সবজি ধরবে। এখানে তিতকলা অলরেডি ধরে ফেলছে একটা, অনেক খুশি লাগতেছে এগুলো দেখে আসলে। এদিক দিয়ে একটা গাছ মরে যাইতেছে আবার। আসুন আপনাদেরকে আরও অনেক কিছু দেখাবো। এই যে দেখেন এখানে আমলা গাছ, আমলা গাছও ফুল আসতেছে। আম গাছে কিন্তু আম ধরছিল, আম খেতে ফেলছি আমরা, মাশাআল্লাহ দিলে অনেক আম ধরছিল। দেখুন আমলা গাছ, অনেক কষ্ট করে এখানে মাটি দিয়ে সবজি ক্ষেত করছি। আমলা গাছটা বড় করছি, অনেক কষ্ট হয়েছে। আমলা ধরেছে মাশাআল্লাহ অনেকগুলো আমলা ধরছে। আসুন আপনাদেরকে দেখাই, এখন নিচতলা দেখাইছি, এখন আপনাদেরকে দেখাবো ছাদের উপরের তলায়। ছাদের উপরের তলায় কী কী আছে সেটা আপনাদেরকে দেখাবো। ছাদের উপরের তলায় অনেক সুন্দর করে মরিচ গাছ, অনেক ধরনের শাক, মরিচ গাছ এগুলা করছি। এখানে করেছি বেগুন গাছ, অনেকগুলো বেগুন ধরছে মাশাআল্লাহ। এত কষ্ট করে যদি সবজি গাছে যদি ফসল না দেখি, সবজি গাছে যদি সবজি না দেখি, তাহলে কি ভালো লাগে? 2-4টা সবজি দেখলে মন ফ্রেশ হয়ে যায়, মন ভালো হয়ে যায়, আরও সবজি করার জন্য আগ্রহ জন্মায়। অনেকে বলবে যে ছাদটাকে জঙ্গল বানায় রাখছে। এই ফুলটাকে চিনেন? এটা কিন্তু রাত্রে ফুটে এবং অনেক সুগন্ধি বের হয়, কৃষ্ণচূড়া ফুলের মতোই অনেক সুগন্ধি বের হয়।
আপনারা যারা সবজি করতে চান অল্প সময়ে সবজি করতে পারেন, তেমন খরচ লাগে না। আপনারা কিছু মাটি জোগাড় করবেন, বালতি এই ধরনের কিছু জোগাড় করবেন, আপনারা সুন্দরভাবে মাঠের ছাদের মধ্যে সাজাবেন, বসাবেন এবং বীজ রোপণ করবেন। একটু যত্ন নিন, 1 মাস 2 মাস 3 মাস যত্ন করুন, দেখবেন আপনার ফসল, আপনার সবজি সুন্দরভাবে ধরতেছে। একটু যত্ন করলেই আপনি নিজের ঘরের জন্য, নিজের ফ্যামিলির জন্য 3 বেলা খাইতে পারেন। এইভাবে কিন্তু সবজি পাবেন। তো আপনারা আপনাদের ছাদের মধ্যে করতে পারেন। আমি এগুলো করে আমার সময় পার করি, এগুলো করে আমি এগুলোর পিছনে আমার সময় দিই। তো সবাই ভালো থাকবেন। আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি হোমওয়ার্ক, যে আমার চ্যানেলটা, এটা হলো আমি বাড়ির কাজ, হোমওয়ার্ক বাড়ির কাজ, আমি বাড়িতে যত কাজ করি আমি সেগুলো আপনাদের কাছে তুলে ধরতে চাই। আপনারা এটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।